হাসেম ভাই দেখেন, দেখছেন? তুমি এটা এমনি ধরলা কেন? বন্ধ করো, ওটা বন্ধ করো, বন্ধ করো, পকেটে লও, লও বেটা, পকেটে লও বেটা, মাতবর কোথাকার। তোমার পিছনে তাকাই দেখো তো কারা বসছে, দেখো তো তোমার পিছনে কে, দেখো, ওঠো এনতে, ওঠো। আক্কল ফতার নাই বেটা, তোর বাপ চাচার মানুষ বসছে এখানে পিছনে। আমি এটাই দুঃখ করি, বুঝছেন? না না, এটা সাংঘাতিক বিষয়, খেয়াল করে দেখেন। আপনাদেরই ছেলে, আমাদেরই ছেলে, বললাম না তোমরা ভাইয়া, এটাই বুঝাইতে চাচ্ছি। এই পৃথিবীতে তোমরা যেমন এখন বয়সী, এই বয়সী তো আগেও ছিল বাপ। তোমরা তো আর আলাদা কোথাও থেকে আসছো না, তোমরা তো চাঁদের দেশ থেকে আসো নাই বাবা। কিন্তু ন্যূনতম আদব আখলাক, ন্যূনতম দিমাগ যদি কাজ না করে, মুসলমান হবা কেমনে ভাই? একজন মুসলমানের সামান্যতম আবেগ তো থাকবে, আদব তো থাকবে। এটাই আমি বলতে চাই সব সময়, আমার কথা এটা, যে মৌলানা বলতেছিল যে মৌলানা ইয়াহিয়া ও আমার এই চিন্তা চেতনার সবচেয়ে প্রধান আমার একজন সাথী, আমার ছাত্র, আমার সাগরিদ, সবসময় লালন করে এই কথা, এই চিন্তা, যে এই সমাজের খুব দ্রুত গতিতে, আমরা এটা বুঝাইতে চাইতেছি, খুব দ্রুত গতিতে স্রোতের মতো কিশোর যুবক ছেলেরা তোমরা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মানে নিজেদের বরবাদির দিকে ছুটতেছ। এটা শুধু পায়ে হাঁটার গতি না, স্রোতের গতি, স্রোতের গতি। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সময় বিপদ সীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারে না। অহরহ এমন হয় যে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এবং অনেক হয়েছে, এই কিছুদিন আগেও দেখছি, ডুবে গেছে, আর খুঁজে পায় নাই, স্রোতে টেনে নিয়ে গেছে। এজন্য গুনাহ সব কালেই মানুষ করছে, অপরাধ সব কালেই মানুষের মধ্যে ছিল ভাইয়া। তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি করছো। সেই ভোর ঘুম থেকে উঠা রাত 11টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, বংশ, আল্লাহ, রসুল, নবী, কোরআন, কিতাব, ওযু, নামাজ, পাক নাফাক, হালাল হারামের কোনো ধার ধারণা, একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ। এই স্রোত কল্যাণ বয়ে আনবেন। তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারতাম, একদিন এমন হতাশায় ভুগবা, এমন ধুকে ধুকে কাঁদবা। আমাদের এই মৌলানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতিতে শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাদের সাথে সে কথা বলে, মানে আমি দায়িত্ব দিছি তার। এটা একসাথে কমপক্ষে 300-র উপরে বেশি ছেলে আছে তার গ্রুপে, কথা বলে সে, হালাত, ছেলেদের সাথে ভালো মন্দ, তাদের চলাফেরা, চাল চরিত্র। তো তোমারে যদি শুনাই যে ক্লাস 9-এর ছাত্র কি কয়, তুই পাগল হয়ে যাবে। কি বলে? গুনাহ, অসভ্যতা, জিনা, ব্যভিচার, নোংরামি। এজন্য তোমার কাছে তো ভাইয়া বলবে না, তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে, কিন্তু তার যে জীবন সব শেষ, যৌবন সব শেষ, যৌবনের ক্ষমতাও সব শেষ, এটা তো তুমি বুঝতা না, তুমি জানতাও না। গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর কসম আখিরাতের ক্ষতি তো পরেই আছে। দুনিয়া তো
একটা মানুষকে অকর্মণ্য, ধ্বজভঙ্গ, একটা অপদার্থ মানুষ বানায় দেয়। তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও, তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে 10টা চ্যানেলের খবরের দিকে দেখো, খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি, পরকিয়া, পুরুষ অন্য মহিলার লগে, মহিলা অন্য পুরুষের লগে, ছেলে মেয়ের, মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ। দুর্বিষহ, কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না, অতৃপ্ত অতৃপ্ত। এটা অধঃপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে। এই দেওয়াল ভাঙ্গা যাবে। এই সমাজের এই হালাত হইলে, তোমরা গ্রামগঞ্জের ছেলে, তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে, তোমরা আশপাশের গ্রাম, এই গ্রামের, তো তোমাদের চুল চেহারা যদি এমন হয়, তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তাহলে কোটিপতির সন্তান, বিত্তশালী, তাদের কি হালাত? তাদের হালাত কি? অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ, কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া, নিজের হয়তো একটা গেঞ্জি, একটা লুঙ্গি, কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয়। কিন্তু তোমরা যা করতেছো এর বিনিময়ে এটা ঠিক না। আজ হোক কাল হোক পস্তাইতে হবে, আফসুস করতে হবে। তোমার আব্বা তোমার সমবয়সী না, কাজে স্বাভাবিক হিসাব হইল, হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে কবরে চলে যাবে, কিন্তু তোমার কপাল নিয়ে তুমি থাকতে হবে। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ সারা পৃথিবীতে ধেয়ে আসছে। গতকালকেও আমি শুক্রবার, গতকাল নিয়ে গেল শুক্রবার, গতকালকে আমি আমেরিকার একজন, আমেরিকায় প্রবাসী, আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি, ওনার সাথে কথা বলছি। এই মুহূর্তে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? আশ্চর্য রকম, মানে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। অথচ এটা অবাক করা ব্যাপার, আশ্চর্য। পৃথিবীতে, সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে, কারণটা কি? স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল কেন? একটা উদাহরণ দিলাম আর কি দোস্ত। কৃত্রিম অভাব, কৃত্রিম সংকট, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে, মনে রাখ। হ্যাঁ, উনি আরো অনেক তথ্য দিছে যেগুলা এমনি স্বাভাবিক সবার সামনে বলার মতো না। হ্যাঁ, এই জন্য বললাম, ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই। ধরে নাও মার্কেটে পণ্য আছে, পকেটে টাকা নাই, কিনবা, তখন কি করবো আব্বা? বলে। একজন উচ্চ পদস্থ ব্যক্তি, আমার মুসল্লি, উনি আমার শুনাইছেন, কাজে হুজুর আপনি এখন কথা বলেন। ওনার একজন লোক, বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক, স্বর্ণ ব্যবসা, উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে। কে কিনবে 2,09,000 টাকা দিয়ে স্বর্ণ কিনতে যাবো? কিন্তু খুচরা কাস্টমার নাই, অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে হয়তো এরা।
আর যারা এগুলারে মজুদ করে লাইতেছে তারা কৃত্রিম ভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে। এটা একটা বললাম, এরকম অসংখ্য বিষয়। এজন্য দোস্ত, আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসি নাই বা পণ্ডিতি কথা বুঝাইতে আসি নাই। আমার উদ্দেশ্য হলো আমরা যেভাবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা, আমাদের উপরে বড় সড় মুসিবত আসবে, বড় সড়। যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে, সেদিন আর চুলের ফ্যাশন থাকবে না। বাংলা ভাষায় একটা কবিতা ছিল আগে, অনেক আগে, দুর্ভিক্ষের সময়, যে ভাত দে নয়তো মানচিত্র গিলে খাবো। অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে নয়তো কি মানচিত্র, মানে পুরা দেশ গিলে খাবে। এটা, এই ছবিটা তো আছে এখনো, আমরা তো ছোটবেলায় পড়ছি। 1974 সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে। শিল্পাচার্য জয়নুল আবিদিনের মনে আছে এই ছবি? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না, প্রাইমারি স্কুলে, আমি তো পড়ছি এটা। 74-এর মনন্তর, 74-এর দুর্ভিক্ষ, এটা এই কয়দিন আগের ঘটনা। 74 সাল তো এই মধ্যের ঘটনা, এখনো 50 বছর হয় না, বা একবার মুখোমুখি 51 বছর। এজন্য বাবা আমি বললাম, প্রিয় ভাই, এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে। তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, সারা দিনে মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গপনা ছাড়া আর যে কোনো কাজ নাই তোমাদের হাতে, এটা চেহারা দেখলেই বোঝা যায়। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতেই বোঝা যায় গত 6 মাসে না, গত 2-4 বছরে কোনোদিন 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায় নাই। কি খবর বাপ, এত নষ্ট হয়ে গেল এখন? কে তোমাদেরকে বলে দিল যে আর কোনো বিপদ হবে না? এত নিরাপত্তা পেয়ে গেলা কেমনে? তোমার আব্বা বিদেশ, এই জন্য না? তোমার আব্বা বিদেশ মনে করছো এই জন্য না? মানে বিদেশের উপরে কোনো মুসিবত আইবে না, কথা বলে না? ইউরোপের উপরে কোনো মুসিবত আসতে পারে না, মধ্যপ্রাচ্যের উপরে কোনো মুসিবত আসতে পারে না, তাইলে ফিলিস্তিন আরব না? ফিলিস্তিন যেটা গাজা, ফিলিস্তিন তো আরবের অংশ। 52 বছর যে সিরিয়া জুলুমের শিকার ছিল তা আরব। ইয়ামানের মধ্যে, আরব দেশ ইয়ামান, লক্ষ লক্ষ মানুষ ভিখারি ক্যাম্পে থাকে, শরণার্থী শিবিরে। এই জন্য প্রিয় ভাই, আমি আমার কথা শুরু করতে চাচ্ছি, কিন্তু আমি দেখলাম তোমাকে চেহারা দেখে, মোবাইলের স্টাইল দেখে বুঝছি তোমরা মানে খুব রঙের সাগরে ভাসতেছ। তোমাদের যে কোনো দিমাগ আছে বোঝা যায় না। তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর হয়। না বাপ, বরঞ্চ আমি বলছিও সেদিন, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
ঘামে আমার কাছে মনে হয় যেন বেচারা পানির ছুঁয়ে বেরিয়েছে, এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি, এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট এই উপর হয়ে থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফালায়। এক এক বস্তা সিমেন্ট, 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা মাকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তা লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তায় সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে 60 টাকা, 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিগাইছি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার আমার এই যে কোমরে বেল্ট আছে, এই যে দেখছো, আমি তো কোনো মাড়ি গাড়ি নাই, আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না। তাহলে আমারে শুধু এই বৈশা থাকি মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুইকাও, একটা পয়সাও মানে একটা কাগজ উঠাইবেন না। ডাক্তার সাহেব বলছে না, সোজা বসবেন, সোজা দাঁড়াবেন। খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, হচ্ছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি নাই। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল। তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে 200টা টাকা দিছে। সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হইতে পারে? এত বড়